হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খুব একটা ভালো নেই। সো চলো আজকে সকালবেলা উঠে কী খাবো খুব টেনশন করছিলাম। সো মাথায় একটা ইউনিক খাবার রেসিপি, আমার সুন্দর একটা রেসিপি মাথায় এলো। চলো আমি একা কেন বানাবো, একা কেন খাবো, দেন তোমরাও ভিডিওটা দেখো আর তোমরাও বানিয়ে খাও। সো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ঘুম থেকে উঠেই দেখো সকালে আমি কি খাই। সো চলো দেখো। সো ফাইনালি দেখো আমি সব উপকরণগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার বলি পরিমাণ মতো নিয়েছি হচ্ছে 100 গ্রাম লাউ, এখানে নিয়েছি হচ্ছে 10 গ্রাম কাঁচা হলুদ, এখানে নিয়েছি একটা গোটা আমলকি, এখানে নিয়েছি আদা হচ্ছে একদম একটু অল্প একটু আদা নিয়েছি হচ্ছে, আর এখানে নিয়েছি 50 গ্রাম ধনেপাতা, আর এই যে ধনেপাতার সাইজ এইভাবে কেটেছি ধনেপাতা, আর এখানে দেখো জল নিয়েছি 1 কাপ পরিমাণ মতো। ঠিক আছে, চলো এটা হচ্ছে আমি পুরো মিক্সি করে এবার এটা আমি জুস করে খাবো, আর কিভাবে খাবো সেটা দেখতে থাকো। দেখো আমার জুসটা রেডি হয়ে গেছে, আমার জুসটা এবার আমি ঢালছি। এবার ঢালছি। দেখতেই পাচ্ছ ভেজিটেবিল জুস, এটা হচ্ছে ভেজিটেবিল জুস হচ্ছে। যারা এখনো এটা খাওনি আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বানিয়ে খেও। যারা দুর্বল আছো তাদের জন্য খুব খুব এনার্জি দেবে। আর এই জুসটা আমি খাচ্ছি, তোমরাও দেখো, খেতে থাকো। অসাধারণ একটা ফ্লেভার। শুনতে খুব খারাপ লাগছে ভেজিটেবল জুস, বাট ভেজিটেবলস মানে বলা যাচ্ছে না, এটা একটা মানে কি ফ্লেভার বলবো, সেই ফ্লেভার মানে বলে বোঝাতে পারবো না কি ফ্লেভার, জাস্ট এক কথায় ওয়াও। সকালবেলা এরকম একটা জুস ফেলে আর মানে কিছু বলার নেই। আজকে বানাবো অপরাজিতা হানি টি। হ্যাঁ, তোমরা কোনোদিনও শুনোনি, আমি একদম ইউনিক টাইপ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, শুধু স্পেশালি শীতকালের জন্য। শীতকালে এরকম টি যদি সাথে পাও মানে কি বলবো, আর কিছু বলার নেই। এখানে আছে দেখো লম্বা লম্বা দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে আছে দেখো অপরাজিতা, এখানে আছে হানি, আর এখানে আছে দেখো আদা কুচি, আর এখানে আছে লম্বা এলাচ, আর এখানে আছে চা পাতা, এখানে সাথে চিনি আছে, কিন্তু আমি চিনিটা স্কিপ করলাম, চিনি দেবো না। আমি এই হানি দিয়েই আজকে চাটা বানাবো। চলো দেখতে থাকো চাটা কিভাবে বানাই। দেখতেই পাচ্ছ আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এরপর বসালাম চায়ের জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে নিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হচ্ছে, আমরা দুজন আছি, তো চলো দুজনের জন্য চা, এই যে 1 কাপ, আর 1 কাপ দিলাম, এই যে 2 কাপ দিলাম, আর একটু ফুটে কম হবে, সো এই জন্য এই ফোটার জন্য এই এতটুকু জলই এনাফ দিয়ে দিলাম। চলো আমার জলটা দেওয়া হয়ে গেছে, এবার দেবো আমি তেজপাতা। এই যে তেজপাতাটা এইভাবে কাটলাম, কেটে এই যে দিলাম, আবার এই যে তেজপাতা, এই যে দেখো এলাচ দিচ্ছি আমি। স্মেলটা ভালো হওয়ার জন্য এলাচটা বেশি করেই দিলাম, 4 টুকরোই দিলাম আমি এলাচ, 4 টুকরো এলাচ। আদাগুলো এরকম সাইজেরই দেবে, কারণ এরকম সাইজের দিলে ভালো লাগবে চায়ের মধ্যে। দিয়ে দিলাম। এবার দেবো আমি যেটা ফুলটা, অপরাজিতা ফুল। ঠিক আছে, আমি অপরাজিতা ফুলটা ধুয়ে রেখেছিলাম, জাস্ট দিয়ে দিলাম। এটা ফুটে ওঠার পর আমি দেবো চা পাতা। শুধু শীতকালের জন্য না, এই চাটা সর্দি কাশি জ্বর মানে নানা রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম একটা চা খাবে। মানে এরকম একটা চা পেলে সত্যি মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত যাদের মানে শরীরে কোনো এনার্জি নেই, মানে কোনো কিছু ভালো লাগছে না, এরকম একটা চা খাবে, মাথা ব্যথা কমে যাবে, মন ভালো থাকবে, সব কিছু মানে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে, এটাই বলবো। এর থেকে বেশি কিছু আর বলবো না। বানিয়ে খেও, আমি খাচ্ছি, তোমরাও খেও, সাজেস্ট করলাম। সাদা জল দিয়েছিলাম, কিন্তু এখানে কালারটা একদম অন্যরকম চলে এসেছে,
দেখলেই বুঝতে পারবে। ফুলের কালার যেটা হচ্ছে অপরাজিতা ফুল, যেটা বেগুনি বেগুনি টাইপ কালার, তো চলে এসছে হালকা। চলো আমি এর মধ্যে দিয়ে দেবো, বেশি না, চা পাতা এখানে আমার লাগবে, যেহেতু এটা হানি হচ্ছে, হানি ট্রি, অপরাজিতা হানি ট্রির জন্য আমার এতটুকুই এনাফ। তো এই 1 চামচ পরিমাণ মতো, 1 চামচই লাগবে, দিয়ে দিলাম 1 চামচ। এবার এটা ফুটে উঠুক। এটা হবো কি, এটা গরম হয়ে গেছে। দেখো অপরাজিতা হানি ট্রি আমার প্রায় হয়ে গেছে। আমি এবার গ্যাসটা দেখো, এই যে একটু জোরে দিলাম, দিয়ে এবার পুরোটাই অফ করলাম, করে এটা আমি এবার ছেঁকে নেব। চলো আমার ছাঁকা কমপ্লিট। আমি এবার এর মধ্যে দেবো হানি, যেহেতু এটা হানি অপরাজিতা টি, এই জন্য আমি হানিটা লাস্ট দিলাম, ঠিক আছে, যাতে স্মেলটা সুন্দরভাবে মানে উপভোগ করা যায়, খাওয়া যায় আর কি, সুন্দর একটা স্মেল পাওয়া যায়, তার জন্য আমি এখন দিয়ে দেব। এই যে প্রথমেই বলেছি যে এটা শুধু সর্দি কাশি সব কিছু রোগ থেকে আমাদের মুক্ত করার জন্য। এই যে হানি ট্রি, অপরাজিতা হানি টি, দেখো আমি পরিমাণ মতো 1 চামচ করে দিয়ে দিলাম। কারোর যদি হানি বেশি লাগে তারা দিতে পারে, বাট 1 চামচই এনাফ। চলো আমি হানিটা একটুখানি এর সঙ্গে মিক্স করে দিই। ওকে, এটা ন্যাচারাল কালার, এখানে কোনোভাবে কিছু মেশানো নেই। দেখতেই পাচ্ছ আমার অপরাজিতা হানি ট্রি একদম রেডি। চলো খাওয়া যাক। সত্যি আমার সর্দি কাশি ভীষণ হয়ে আছে, বাট এই চাটা খাচ্ছি, গলার মধ্যে যে কি আরাম, কি স্বস্তি পাচ্ছি, মানে বলে বোঝাতে পারবো না। বন্ধুদের কিছু বলতে চাও এই চা খেয়ে? একদমই তাই। এই অপরাজিতা যে টি বানিয়েছে, অপরাজিতা হানি টি, তাই তো? একদমই তাই। এটা আমার যেটা মনে হচ্ছে যে এটা খেলে কিন্তু অবশ্যই সর্দি কাশি যে রোগগুলো হয়, যেটা তোমার হয়ে রয়েছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। সেটা যাদের এইসব প্রবলেম আছে সেগুলো কিন্তু তাদের ঠিক হয়ে যাবে। এটা অবশ্যই মানে শরীরের স্বাস্থ্যের জন্য ভালো, উপকারী। আর এর ফ্লেভারটাও ভালো, একটু অন্যরকম। মানে আমি নানান রকম চা খেয়েছি, বিভিন্ন রকম কফি, দুইটা একটু